নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় প্রথম সবাকচিত্র ভারতের আলম আরা। 1931 সালে আজকের দিনে মুক্তি পায় ভারতের প্রথম সবাকচিত্র আলম আরা। বাজেট ছিল তখনকার দিনে 40,000 টাকার মতো। জোসেফ ডেভিডের সমনামী নাটকের অবলম্বনে আর্দেশির ইরানির প্রযোজনা ও পরিচালনায় তৈরি হয় এই ছবিটি। আর্দেশির ইরানি অবশ্য অনুপ্রাণিত হন মার্কিন পাট টকি শোবোট দেখে। সিঙ্গেল সিস্টেম রেকর্ডিং এর সাউন্ড রেকর্ড করা হয়। সুর দেন ফিরোজ আহ মিস্ত্রি এবং বি ইরানি। অনেক বছর আগের কথা, তখন ভারতের সিনেমা জগৎ ছিল নির্বাক যুগ। মানে পর্দায় চরিত্রদের মুখ নড়ত ঠিকই, কিন্তু তাদের গলা শোনা যেত না। সংলাপ আসত লিখিত আকারে, আর দর্শক পড়ে বুঝে নিতেন কে কি বলছে। ঠিক সেই সময় 1931 সালের 14ই মার্চ হঠাৎ রূপলী পর্দায় এক আশ্চর্য জাদু আবির্ভূত হল। নাম তার আলম আরা। এটি এক রাজপুত্র ও এক জিপসি কন্যার প্রেম কাহিনী। প্রেম, ঈর্ষা ও সংঘাতে পড়া এক রোমাঞ্চকর গল্প, যেটিকে প্রাণবন্ত করে তুলেছিলেন অভিনেত্রী জুবেইদা, যার চোখে মুখে ছিল নিষ্পাপ সৌন্দর্য আর কণ্ঠে মহাময় আবেগ। এই প্রথমবারের মতো দর্শক শুধুমাত্র দেখলেন না, শুনলেনও। ছবির সংলাপ, গান আর আবেগ ভরা কণ্ঠস্বর। আলম আরা মুক্তির দিন মুম্বাইয়ের সিনেমা হলের বাইরে এত ভিড় হয়েছিল যে পুলিশ ডেকে পরিস্থিতি সামাল দিতে হয়েছিল। মানুষ হতবাক হয়ে গিয়েছিল, হতবাক হয়ে দেখছিল শব্দ সত্যি কি ছবির ভেতর থেকে আসছে। সেই সময় এক বিখ্যাত নৃত্যশিল্পী সিতারা দেবী বলেছিলেন, দর্শক জনে চমকে গিয়েছিল এই শব্দ এলো কোথা থেকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলায়, হারিয়েও যায়। যেমন হারিয়ে গেছে আলম আরা। আলম আরা আসল ছবি। এক সময় যে সিনেমা ভারতীয় চলচ্চিত্রে বিপ্লব হয়েছিল, আজ তার কোনো কপি আর নেই। রয়ে গেছে শুধু কটি ছবি, একটি পোস্টার আর একটি ছোট্ট প্রফেশনাল বুকলেট। এই উপমহাদেশে সিনেমা সংরক্ষণের ব্যাপারে বরাবরই অবহেলা দেখা গেছে। 1912 থেকে 1931 সালের মধ্যে ভারতে প্রায় 1138টি নির্বাক চলচ্চিত্র নির্মিত হয়েছিল, যার মধ্যে মাত্র 29টি ছবি আজও অস্তিত্ব আছে, বাকি সব হারিয়ে গেছে। তবে পুরো আশাটা নিভে যায়নি। 2025 সালের মে মাসে মুম্বাইয়ের এক পুরনো দোকান ঘরে খুঁজে পাওয়া গেল একটি অ্যানালগ প্রিন্টিং এর মেশিন, যা দিয়ে আলম আরার প্রিন্ট তৈরি করা হতো। এই মেশিনটি 1962 সালে শিকাগো থেকে কেনা হয়েছিল মাত্র 2500 টাকায়, আর 2000-এর দশকে ডিজিটাল যুগ পর্যন্ত ব্যবহৃত হয়ে এসেছে। এখন এই মেশিনই হয়ে উঠেছে ছবিটির শেষ স্মৃতিচিহ্ন। চলচ্চিত্র গবেষক শিবেন্দ্র সিং দুঙ্গারপুর বহু বছর ধরে ছবির কপি খুঁজছেন। এমনকি শুনেছিলেন আলজেরিয়ার একটি আর্কাইভে হয়তো কিছুটা অংশ আছে, কিন্তু সেখানে যাওয়া সম্ভব হয়নি। ছবির শুটিং হয়েছিল নাইট্রেট ফিল্মে, যার মধ্যে রূপোর পরিমাণ বেশি থাকায় লোভে পড়ে অনেক সময় রিল কেটে রূপো বের করায় ফেলা হয়েছিল। পরিচালক ইরানির পরিবারও জানিয়েছেন, এমন ভাবে 3টি রিল ফেলে দেওয়া হয়েছিল। তবু ছবির রিল হারালেও তার ইতিহাস হারায়নি। পরিচালক ইরানি নিজেই ছবির 124 মিনিটের সাউন্ড রেকর্ডিং করেছিলেন একজন বিদেশি রেকর্ডিস্ট মিস্টার ডেমিং এর সহায়তায়। তখনকার দিনে বুম মাইক ব্যবহার ছিল না, তাই মাইক্রোফোন লুকিয়ে রাখা হতো চরিত্রদের আশেপাশে। আশেপাশে লুকিয়ে রেখে ছবির রেকর্ডিং করা হতো। ছবির প্রথম গানটি গেয়েছিলেন ওয়াজির মোহাম্মদ খান। এটাই ছিল ভারতীয় সিনেমার প্রথম গান। আলম আরার স্মৃতির আরেকটি উপাদান হলো প্রফেশনাল বুকলেট, যেটি সংরক্ষণ করে রেখেছিলেন মুম্বাইয়ের এক ফিল্ম প্রপ দোকানের মালিক হুসেন মুনসরেফ তাদের পরিবার। গত 60 বছর ধরে তিনি এটাকে সংরক্ষণ করে রেখেছেন। রাজপুত্র, জিপসি কন্যা, প্রেমের গান সব মিলিয়ে আলম আরা হয়ে রইল এক হারিয়ে যাওয়া আশ্চর্য ইতিহাস। হয়তো একদিন কোথাও থেকে বেরিয়ে আসবে কোনো ছবির কোনো টুকরো। ততদিন পর্যন্ত আলম আরার গল্পই হয়ে থাকবে আমাদের স্মৃতির জাদু। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে এটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ারও করতে